ভাগ্য। আমাদের ভাগ্যে অনেক সময় ভালো মন্দ সবকিছু লেখা থাকে, কিন্তু কি হবে যখন আমাদের ভাগ্যে বিপদের ওপর আরো এক বিপদ এসে পড়ে। না, গল্পটা কোনো কাল্পনিক কাহিনী নয়, একটা বাস্তব সত্য ঘটনা যেখানে প্রতিটি মুহূর্তে টান টান অ্যাডভেঞ্চার আছে। 2004 সালের থাইল্যান্ডের এক ভয়াবহ সুনামি সত্য ঘটনা। সেই দিন এমন কি হয়েছিল? আদেও কি কেউ বাঁচতে পেরেছিল? এসব প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে বলবো। আর হ্যাঁ, যারা নতুন এখনই সাবস্ক্রাইব করে রাখো এমন দুর্দান্ত মুভি দেখার জন্য। একটা সেরা ইউনিক মাস্টারপিস সার্ভাইভাল মুভি। হ্যালো, তোমরা দেখছো এভিআর এক্সপ্লেন্ড। আজকের মুভি দ্য ইম্পসিবল। মুভি শুরু হয় সালটা 2004 সাল। দেখা যায় প্লেনে করে মারিয়া আর হেনরি তাদের পরিবার নিয়ে জাপান থেকে থাইল্যান্ডের দ্বীপে ঘুরতে যাচ্ছে। এরপর তারা থাইল্যান্ডে নেমে এক গাইডের সাথে পরিচয় করে যে তাদের সেখানকার সমুদ্র দ্বীপে নিয়ে আসে। এখানে দেখা যায় মারিয়ার 3 ছেলে আছে, লুকাস, থমাস, সাইমন। আর মারিয়া এক ডাক্তার ছিল, কিন্তু মারিয়া বর্তমানে চাকরি বাতিল করে হাউস ওয়াইফের কাজ করে। আর হেনরি হলো কোম্পানির এক এমপ্লয়। থাইল্যান্ডের এই জায়গাটা খুব সুন্দর ছিল, তবে তারা জানতো না যে তাদের ভাগ্যে কি লেখা ছিল। এখানে এই সুন্দর দ্বীপে তাদের মতো আরো অনেক পরিবার ঘুরতে আসে, যারা খুবই মজা করছিল। পরদিন সকালে হেনরি তার সন্তানদের নিয়ে সুইমিং পুলে খেলছিল, কিন্তু হঠাৎ সেখানে ভূমিকম্প শুরু হয়, যার কারণে সবাই প্রচন্ড ভয় পেয়ে যায়। এদিকে পাখিরা সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। হঠাৎই নারকেল গাছগুলো এক এক করে ভেঙে পড়ে, আর তখনই সুনামির ভয়ঙ্কর জল ভেঙে চুরে সামনের দিকে এগিয়ে আসে। নিমেষের মধ্যে গোটা রিসোর্টে জল ঢুকে পড়ে, যার কারণে সুনামির সেই জল সবাইকে ভাসিয়ে নিয়ে যায়। মারিয়া এদিকে এইসব দেখছিল। সে চিৎকার করে হেনরিকে বাচ্চাদের বাঁচাতে বলে, আর তখনই দেখা যায় গোটা রিসোর্টে সুনামির জলে তলিয়ে গেছে। কিন্তু সুনামি আসার আগে মারিয়া আর লুকাস একদিকে ছিল, আর হেনরি আর তার 2 সন্তান একদিকে ছিল। লুকাস সুনামির ভয়ঙ্কর জল দেখে সুইমিং পুলে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু কোনো কাজ হয় না। সুনামির ভয়ঙ্কর জল তাকেও ভাসিয়ে নিয়ে যায়। সুতরাং প্রকৃতির এমন ভয়াবহ রূপ মানুষকেও কাঁদিয়ে ফেলে। সবাই বাঁচার জন্য চিৎকার করছিল, কিন্তু চারপাশে মানুষের চিহ্ন বার্তা নেই। আসলে গোটা রিসর্টে সুনামির জলে ধ্বংস হয়ে গেছে। সবাই সবার যান বাঁচাতে ব্যস্ত, কেই বা সাহায্য করবে। এরপর দৃশ্য পাল্টায়। দেখা যায় মারিয়া কোন মতে সুনামির জলে নারকেল গাছ ধরে আছে। ওদিকে লুকাস বাঁচার জন্য চিৎকার করছিল, কিন্তু তাকে সুনামির প্রবল জলোচ্ছ্বাস অন্যদিকে নিয়ে যাচ্ছিল। মারিয়া কোন মতে লুকাসকে দেখতে পায়, যে জন্য মারিয়া লুকাসকে সাহায্য করতে চায়, কিন্তু সেও বিপদে পড়ে যায়। দেখা যায় সুনামির ভয়ঙ্কর জলোচ্ছ্বাসে মারিয়াও ফেসে গেছে। নিমেষের মধ্যে মারিয়া লুকাসের কাছ থেকে দূরে সরে যায়। এরপর তারা কোনো মতে একটা বেডশিটের সাহায্য নেয়। দুর্ভাগ্যবশত একসময় সেটাও নষ্ট হয়ে যায়। 2 মা ছেলে মিলে আবারও সুনামিতে তলিয়ে যায়। লুকাস সুনামির কারণে অনেকটা দূরে চলে আসে, কিন্তু লুকাস দেখতে পায় সমুদ্র থেকে আরও একটা ভয়ঙ্কর সুনামি তাদের দিকে এগিয়ে আসে। দেখা যায় সেই সুনামির জল আরো ভয়ঙ্কর ছিল। আশেপাশে যেসব গাছপালা দাঁড়িয়েছিল সব ভেঙে চুরে তছনছ করে দেয়। এদিকে লুকাস সেই ভয়ঙ্কর সুনামির হাত থেকে বাঁচতে জলের নিচে ডুব দেয়। তবে সুনামির জলে গাছপালা ভেঙে যাওয়ার ফলে বিভিন্ন কাঠ বা ভাঙাচোরা ডালপালা ছড়িয়ে ছিটিয়ে ছিল, যার কারণে সেই সবের আঘাতে লুকাস আহত হয়ে যায় এবং সে কোনো মতে জলের উপরে একটা ইলেকট্রিক পুল ধরে ফেলে। লুকাস প্রাণপণে তার মাকে খোঁজ করার চেষ্টা করছিল, আর তখনই লুকাস দেখে তার মা সুনামির নোংরা জলে আহত হয়ে পড়ে আছে, যার কারণে লুকাস তার মাকে চিৎকার করে ডাকতে শুরু করে। চিৎকার শুনে মারিয়ার জ্ঞান ফিরে আসে, তাই লুকাস তার মাকে সাহায্য করতে যায়। এরপর তারা দুজনে একসাথে চলে আসে। লুকাস তার মাকে বলে, মা, আমাকে ছেড়ে কোথাও যেও না, আমার খুব ভয় করছে। এরপর তারা কোনো মতে একটা ভাঙা নারকেল গাছ ধরে নেয়, কিন্তু এই ভয়ঙ্কর বন্যায় শুধু একটা গাছের সাহায্যে থাকলে তো চলবে না, যে জন্য তাদের একটা নিরাপদ জায়গায় খুঁজতে হবে। লুকাস তার মাকে বলে, মা, সবকিছু শেষ হয়ে গেছে। আসলে লুকাসের বাবা আর তার ছোট 2 ভাইয়ের এখনো খোঁজ পাওয়া যায়নি, তাই লুকাস মনে করে হয়তো তারা মারা গেছে। তাই তারা সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু এই ভয়ঙ্কর সুনামিতে মারিয়া আর লুকাস কোনো মতে বেঁচে গেছে, যে জন্য তারা সুরক্ষিত জায়গায় খুঁজতে সামনের তীরবর্তী এলাকায় যাচ্ছিল। এদিকে লুকাস দেখে তার মা পায়ে গুরুতর আঘাত পেয়েছে, ঠিকমতো সে হাঁটতেও পারছে না, এমনকি বুকের একপাশে ক্ষত হয়ে গেছে। লুকাস মাকে বলে, মা, তুমি কি ঠিক আছো? তুমি ঠিকমতো হাঁটতেও পারছো না। মারিয়া লুকাসকে বলে, সে ঠিক আছে, চিন্তা নেই। এরপর মারিয়া আর লুকাস হেঁটে হেঁটে অনেকটা দূরে আসার পর সামনে একটা বড় গাছ দেখতে পায়। সুতরাং তারা মনে করে অন্তত এই গাছে আশ্রয় নিলে ভয়ঙ্কর সুনামির হাত থেকে বাঁচতে পারবে। কিন্তু সুনামি আসার সম্ভাবনা অনেকটাই, আর বিপদ তো বলে আসে না। এরপর মারিয়া তার আঘাত পাওয়া জায়গায় শক্ত করে বেঁধে নেয়, যাতে বেশি রক্তক্ষরণ না হয়। আসলে এদিকে আবার খাবার নেই, তাই বেশি রক্ত বের হলে মারিয়া মারা যেতে পারে,
যে জন্য মারিয়া লুকাস হেঁটে হেঁটে সেই গাছের দিকে এগিয়ে যায়। তবে হঠাৎ একটা বাচ্চার চিৎকার শোনা যায়। মারিয়া সেই বাচ্চাটাকে সাহায্য করতে চাইলে লুকাস বলে, এই সময় আমরা কাউকে সাহায্য করতে পারবো না। যদি আবার সুনামি চলে আসে তাহলে আমরা মারা যাব। তাই আমাদের যত দ্রুত হোক সেই গাছের ওখানে যেতে হবে। মারিয়া লুকাসকে বলে, যদি ওই বাচ্চাটা সাইমন আর থমাস হতো তাহলে কি তুমি ওদের সাহায্য করতে না? লুকাস তার মাকে বলে, মা আমাদের দেখো, আমাদেরও সাহায্য দরকার। কিন্তু মারিয়া ওই বাচ্চাটাকে সাহায্য করতে চায়। দেখা যায় ওই বাচ্চাটা একদম থমাসের মতো দেখতে, যার নাম ড্যানিয়েল। এরপর মারিয়া, লুকাস এবং ড্যানিয়েল কোনো মতে বড় একটা গাছের সামনে এসে পৌঁছায়। কিন্তু মারিয়া হাঁটতে হাঁটতে তৃষ্ণার্ত হয়ে পড়ে। শরীরে একটুকুও শক্তি নেই, যে জন্য মারিয়া গাছের উপরে উঠতে পারে না। আসলে মারিয়া ক্ষত হওয়া জায়গা থেকে রক্তক্ষরণ হচ্ছিল, তাই লুকাস কোনো মতে তার মাকে সাহায্য করে। অনেকক্ষণ ধরে তারা গাছের উপরে সময় কাটানোর পর লুকাস একটা ড্রিঙ্ক বের করে, যেটা কিনে লুকাস বন্যার জলে কুড়িয়ে পেয়েছিল। এরপর সেই গাছের উপর থেকে দেখা যায় সমুদ্রের পার্শ্ববর্তী এলাকার সবকিছু সুনামিতে ধ্বংস হয়ে গেছে। একসময় সেখান থেকে পার্শ্ববর্তী এলাকার লোকজন যাচ্ছিল, তাই লুকাস সেই লোকেদের কাছে চিৎকার করে সাহায্য চায়, যার কারণে সেই লোকেরা তাদের উদ্ধার করে। কিন্তু মারিয়া এত অসুস্থ হয়ে পড়ে সে হাঁটার শক্তি হারিয়ে ফেলেছে, যে জন্য তাদের লোকালয়ে নিয়ে যাওয়া হয় এবং গ্রামবাসীরা মারিয়াকে কোনো মতে ট্রিটমেন্ট করে। কিন্তু মারিয়া পায়ে প্রচুর আঘাত পেয়েছিল, যার কারণে সে হাঁটার শক্তি হারিয়ে ফেলেছিল। তাই গ্রামবাসীরা মারিয়াকে পার্শ্ববর্তী এলাকার হাসপাতালে ভর্তি করানোর জন্য গাড়িতে করে নিয়ে যাচ্ছিল। সঙ্গে লুকাসও ছিল। তবে রাস্তা দিয়ে যেতেই দেখা যায় বহু মানুষ ভয়ঙ্কর সুনামির ফলে সবাই তাদের পরিবারকে হারিয়েছে এবং তারা তাদের পরিবারকে খোঁজ করছে। এদিকে হাসপাতালে চিৎকার শুরু হয়ে গিয়েছিল। দেখা যায় সেই সুনামির বন্যায় আহত হওয়া মানুষেরা একে একে হাসপাতালে ভর্তি হচ্ছে। লুকাসও তার মাকে হাসপাতালে ভর্তি করে, কিন্তু সে পরিস্থিতি দেখে বুঝতে পারে তার মা বিপদে আছে। আসলে বর্তমানে সিচুয়েশন এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে ডাক্তারদের প্রচুর অভাব ছিল। কিন্তু যেহেতু মারিয়া ডাক্তার ছিল, তাই সে লুকাসকে সেই সব ওষুধের খোঁজ করতে বলে যেগুলো তার দরকার ছিল। তবে সমস্যা হলো ওষুধের বোতলের নামগুলো জাপানি ভাষায় লেখা, অর্থাৎ থাই ভাষায় লেখা। আসলে তারা থাইল্যান্ডে ঘুরতে এসেছিল। তো যাই হোক, ঠিক তখনই সেখানে ডাক্তার চলে আসে। ডাক্তার মারিয়াকে ট্রিটমেন্ট করে বেডে শিফট করে দেয়। এরপর মারিয়া লুকাসকে তার পায়ের ঘাটা শুকিয়ে গেছে নাকি দেখতে বলে। আসলে ঘায়ের সে জায়গায় রং বদলে গেলে সেখান থেকে ইনফেকশন ছড়িয়ে পড়বে। মারিয়া যেহেতু ডাক্তার ছিল তাই সে জানতো, যার কারণে তার মৃত্যু হতে পারে। লুকাস তার মাকে জানায় এখনো তার ঘায়ে রং বদলায়নি। এর মধ্যে মারিয়া তার পাশের বেডের এক মহিলাকে দেখতে পায়। মারিয়া তাকে জিজ্ঞেস করে, তোমার নাম কি? কিন্তু সেই মহিলা কিছুই বলে না। একটা অদ্ভুত ব্যাপার, মারিয়া মনে করে হয়তো মহিলার খিদে পেয়েছে, তাই সে লুকাসকে হালকা খাবার ওই মহিলাকেও দিতে বলে। তবে লুকাস যখনই মহিলাকে খাবার দিতে যায় দেখা যায় হঠাৎ মহিলা অসুস্থ হয়ে পড়ে আর তার মুখ দিয়ে রক্ত বের হয়। এইসব দেখার পর মারিয়াও অনেকটা অসুস্থ হয়ে যায়। এরপর মারিয়া সুস্থ হওয়ার পর লুকাসকে জানায় যে তুমি বাকিদের সাহায্য করো, আমি ঠিক আছি, আমার চিন্তা করতে হবে না। লুকাস মাকে বলে, মা তুমি হারিয়ে যাবে না তো? মারিয়া বলে সে কোথাও যাবে না, মারিয়া তার অপেক্ষায় থাকবে। তাই লুকাস তার মায়ের প্রতি বিশ্বাস রেখে সে বাকিদের সাহায্য করতে বের হয়। লুকাস হাসপাতালের মেডিসিন স্টোরের সামনে আসতেই বেস্টম নামের এক লোকের সাথে দেখা হয়। বেস্টম তার আইডি প্রুফ নিয়ে তার পরিবারকে খোঁজ করছিল। লুকাস তাকে জানায়, আপনার চিন্তা করতে হবে না, আমি ওদের খোঁজ করে দেব। তারপর লুকাস একে একে সমস্ত হারিয়ে যাওয়া লোকেদের একটা লিস্ট তৈরি করে এবং সে ওই লোকেদের খোঁজ করতে বেরিয়ে যায়। সমস্ত হাসপাতালে অনেকক্ষণ খোঁজ করার পর লুকাস বেস্টমের ছেলে মার্টিনকে খুঁজে পায়। লুকাস তাকে জানায় যে তার বাবা তার জন্য অপেক্ষা করছে, যার কারণে লুকাস বেস্টমকে ডেকে নিয়ে আসে আর তার পরিবারের সাথে সাক্ষাৎ করিয়ে দেয়। এরপর লুকাস তার মায়ের কাছে ছুটে আসে, কিন্তু একটা অবাক ব্যাপার, মারিয়ার বেড সেখানে ছিল না এবং যে বেডে মারিয়াকে শিফট করা হয়েছিল সেটাই এখন অন্য রোগীদের রাখা হয়েছে। লুকাস খুব ভয় পেয়ে যায়, সে তার মাকে চিৎকার করে ডাকে। একসময় হাসপাতালে এক নার্স লুকাসকে জিজ্ঞেস করলে লুকাস তাকে জানায় তার মা একটু আগে এখানেই ছিল, কিন্তু এখন সে নেই। নার্স মহিলা বলে সে তাকে সাহায্য করতে পারে, তবে তার সাথে তাকে আসতে হবে। এরপর সেই নার্স লুকাসকে হাসপাতালের অন্য এক চেম্বারে নিয়ে যায়, যেখানে তারই মতো কিছু অসহায় বাচ্চারা নিজেদের পরিবার হারিয়েছে। লুকাস তার সামনে টেবিলের ওপর থাকা ফাইলটা খুলে দেখে সেখানে অন্য মানুষদের ছবি থাকলেও তারও মায়ের ছবিটা সেখানেই ছিল। সুতরাং লুকাস বুঝতে পেরে গেছিল তার মা হয়তো মারা গেছে। এইসব দেখার পর লুকাস একদম ভেঙে পড়ে, সে প্রচন্ড ভয় পেয়ে যায়। এই সময় নার্স লুকাসকে বলে, এখানে তুমি কার সাথে এসছো? লুকাস বলে সে পরিবারের সাথে খাওলিক দ্বীপে ঘুরতে গিয়েছিল। নার্স তাকে বলে, তোমার কি কোনো বাড়ির লোক বা আত্মীয় আছে যার সাথে আমরা কন্ট্রাক্ট করতে পারবো? লুকাস নার্সকে জানায় বাড়িতে তার দাদু আছে, যার নাম ব্রেইন। তবে লুকাস দাদুর ফোন নাম্বারটা জানতো না। এরপর লুকাস নার্সকে তার পরিবারের সদস্যর নাম লিখিয়ে দেয় আর নার্স লুকাসের জামার উপর একটা স্টিকার লাগিয়ে দিয়ে চলে যায়। সুতরাং লুকাস বুঝতে পেরে গেছিল এখানে থাকা প্রত্যেক বাচ্চাদের গায়ে একটা করে স্টিকার লাগানো আছে।
মানে যারা কিনা তাদের পরিবার বা আপনজনদের হারিয়েছে। এসব ভেবে লুকাস কাঁদতে শুরু করে। সে বুঝতে পারে না এখন সে কি করবে। ওদিকে দেখা যায় হেনরি সুনামির হাত থেকে কোনো মতে বেঁচে গেছে। হেনরি চিৎকার করে লুকাস আর মারিয়াকে খোঁজ করছিল, কিন্তু সে তাদের খুঁজে পায় না, যার কারণে হেনরি রিসোর্টের রুমে ফিরে আসে যেখানে তারা পরিবার নিয়ে থেকেছিল। এদিকে আমেরিকান এক টুরিস্ট হেনরিকে বলে, চিন্তা করো না, আমরা জলদি সেফ জায়গায় চলে যাব। আর এরপর দেখা যায় সেই লোকটা হেনরির 2 ছেলেকে নিয়ে আসে। হেনরি তার সন্তানদের দেখে খুব খুশি হয়ে যায়। হেনরি থমাসকে বলে, তোমার মা আর দাদাকে এখনো পর্যন্ত পাওয়া যায়নি, আমি অনেক খুঁজেছি। কিন্তু হেনরি মনে করে লুকাস আর মারিয়া হয়তো কোথাও লুকিয়ে আছে, যে জন্য হেনরি থমাসকে বলে, একটু পর রেস্কিউ টিম আসবে আর তুমি ওদের সাথে গিয়ে সেফ জায়গায় সাইমনকে দেখে রাখবে এবং আমি লুকাস আর মারিয়াকে খোঁজ করে নিয়ে আসবো। দেখতে দেখতে রাত হয়ে যায়। সেখানে রেস্কিউ টিম চলে আসে। হেনরি থমাস আর সাইমনকে তাদের সাথে পাঠিয়ে দেয়। হেনরি তাদের বলে সে খুব জলদি ফিরে আসবে, যার কারণে হেনরি পাশের এক মহিলাকে বলে, আপনি কি আমার সন্তানদের দেখে রাখবেন? মহিলা এতে রাজি হয়ে যায়। এরপর রেস্কিউ টিম সবাইকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে রাতের অন্ধকারে হেনরি টর্চ লাইট নিয়ে মারিয়া আর লুকাসকে খোঁজ করছিল, কিন্তু অন্ধকারে পড়ে গিয়ে হেনরি আরো আঘাত পায়। হেনরিকে সেখানকারই লোকাল লোকজন এক ক্যাম্পে নিয়ে যায়। হেনরি সেই ক্যাম্পে গিয়ে দেখে তারই মতো অনেক লোকেরা খাওলেক দ্বীপে ঘুরতে এসে সবাই তাদের পরিবার বা আপনজনদের হারিয়েছে। হেনরিও তাদের সাথে দুঃখ প্রকাশ করে। এরপর হেনরি একটা মোবাইল দিয়ে বাড়িতে বাবার কাছে ফোন করে জানায়, এখানে এসে সুনামির কবলে পড়ে মারিয়া আর লুকাস হারিয়ে গেছে। হেনরি বলে সে যে করেই হোক লুকাস আর মারিয়াকে খোঁজ করবে। ওদিকে লুকাসকে সেই নার্স ডেকে নিয়ে যায়, যেখানে ডাক্তার তার মায়ের নাম জিজ্ঞেস করে এবং তাকে সন্দেহজনক জিনিস দেখায়। এই দিকে লুকাস প্রচন্ড ভয় পেয়ে যায়। লুকাস সোনার আংটি ঘড়িগুলো দেখে ডাক্তারকে জানায় এগুলো সে চেনে না, যার কারণে নার্স লুকাসকে আরো এক জায়গায় নিয়ে যায়। কিন্তু সেখানে গিয়ে লুকাস দেখে যে তার মা ভিতরের এক কেবিনে শুয়ে আছে। লুকাস তার মাকে দেখে জড়িয়ে ধরে। লুকাস মাকে বলে, মা তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে? আমি তোমাকে অনেকবার খোঁজ করেছি কিন্তু পাইনি। এরপর নার্স লুকাসকে জানায় যে তার মায়ের সার্জারি করা হয়েছে। নার্স বলে যখন মারিয়া ঠিক হয়ে যাবে তখন আরো একবার সার্জারি করতে হবে, এবং এইখানে জানা যায় সার্জারি করার পর হাসপাতালের বেড নাম্বার কোন এক কারণে চেঞ্জ হয়ে গিয়েছিল, আর এই জন্য তার মাকে অন্য ঘরে নিয়ে আসা হয়েছিল। হেনরি এদিকে মারিয়া আর লুকাসকে খোঁজ করতে লেগে পড়ে। খোঁজ করতে করতে হেনরি এমন এক জায়গায় চলে আসে যেখানে দেখা যায় বহু মানুষেরা সুনামির বন্যায় মারা গেছে। হেনরি সেখানে সেই মহিলাকে দেখতে পায় যাকে সে তার বাচ্চাদের দেখে রাখতে বলেছিল। হেনরি তাকে জিজ্ঞেস করে, আমার সন্তানরা কোথায়? মহিলা বলে ওদের সেফ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। এই বলে মহিলা সেখান থেকে পালিয়ে যায়। লুকাস এদিকে হাসপাতালে ড্যানিয়েলকে দেখতে পায়, সে তার পরিবারকে ফিরে পেয়েছে। এইদিকে লুকাস খুব খুশি হয়ে যায়। লুকাস মনে করে অন্তত সে কাউকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। এর মধ্যে হেনরি গাড়ি নিয়ে সেই হাসপাতালের সামনে চলে আসে যেখানে কিনা মারিয়া আর লুকাস ছিল। হেনরি গাড়ি ড্রাইভারের কাছে 5 মিনিট সময় নিয়ে হাসপাতালে একবার তার পরিবারকে খোঁজ করতে যায় এবং সে বাকিদেরও একটা লিস্ট করে নেয়। অন্যদিকে মারিয়া লুকাসের কাছে পানীয় জল চায়। লুকাস দ্রুত পানীয় জল আনতে বেরিয়ে যায়। হেনরি হাসপাতালের বিভিন্ন লিস্ট দেখার পর সমস্ত হাসপাতালের চেম্বার দেখলেও সে তার পরিবারকে খুঁজে পায় না, যার কারণে হেনরি হাসপাতাল থেকে চলেই যাচ্ছিল। এই সময় লুকাস জলের বোতল নিতে এসে সে হেনরিকে দেখে ফেলে। লুকাস বাবা বাবা বলে চিৎকার করে, কিন্তু হাসপাতালের ভিড়ে লুকাস হেনরিকে হারিয়ে ফেলে। এই সময় থমাস আর বাকি বাচ্চারা সেই হাসপাতালের সামনে চলে আসে যেখানে কিনা লুকাস আর মারিয়া ছিল। এদিকে সাইমনের টয়লেট পেয়ে যায়, যে জন্য 2 ভাই মিলে গাড়ি থেকে নেমে টয়লেট করতে যায়। অন্যদিকে লুকাস অনেক চেষ্টার পর হেনরিকে দেখতে পায়, তাই লুকাস হেনরির কাছে ছুটে যায়। এদিকে থমাস সাইমন সেই চিৎকার শুনে লুকাসকে দেখে ফেলে। 2 ভাই দৌড়ে গিয়ে লুকাসকে জড়িয়ে ধরে। লুকাস তার 2 ভাইকে দেখে খুব খুশি হয়ে যায়, আর তারপর হেনরি সেখানে চলে আসে। লুকাস হেনরিকে বলে মা এই হাসপাতালে আছে, যে জন্য লুকাস তাদের মারিয়ার কাছে নিয়ে যায়। মারিয়া তাদের দেখে খুব খুশি হয়ে যায়। এরপর হাসপাতালের নার্স এসে মারিয়াকে সার্জারি করতে নিয়ে যায়। ওদিকে মারিয়া তার পাশে সেই মহিলাকে দেখতে পায় যে কিনা কম কথা বলে। মহিলা মারিয়াকে বলে আমারও এক পরিবার আছে, যে জন্য আমি আমার শক্তি ধরে রেখেছি। এই কথা বলতেই মহিলাকে সার্জারি করতে নিয়ে যাওয়া হয়। এরপর মারিয়ার সার্জারির সময় আসে। ডাক্তার মারিয়াকে সার্জারি করে। এদিকে হেনরি লুকাসকে বলে সব ঠিক হয়ে যাবে, আমরা বাড়ি ফিরছি। দেখা যায় তারা পরিবারের সাথে একটা গাড়িতে করে বাড়ি ফেরার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তখন হেনরির কাছে অলিভার হেলথ ইন্স্যুরেন্সের কর্মী আসে। আসলে হেনরি আগে থেকেই বডি ইন্স্যুরেন্স করেছিল, যার কারণে সেই লোকগুলো সাহায্য করতে আসে। আর তারপর সেই লোকগুলো হেনরির পরিবারকে একটা প্লেনে উঠিয়ে দেয়। বিমানে উঠে লুকাস তার মাকে বলে ড্যানিয়েল তার পরিবারকে খুঁজে পেয়েছে, যেটা শুনে মারিয়া খুব খুশি হয়ে যায় আর সে লুকাসকে জড়িয়ে ধরে। আর তারপর তারা প্লেনে করে সিঙ্গাপুরে চলে আসে। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের এক্সপ্লেনেশন। ভিডিওটা কেমন লাগলো একটা লাইক আর কমেন্ট করে জানিও। আর এমন এক্সপ্লেনেশন দেখার জন্য সাবস্ক্রাইব করতে পারো। আর হ্যাঁ,
বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট একটা মুভিতে। বাই।